আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়োমার্টিন 2026 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের 4 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, মাটির ঘর তৈরি তথা দেওয়াল চিত্রের ক্ষেত্রে কারা অগ্রসর? উত্তর হবে সাঁওতালরা। 2 নম্বরে আছে বৃষ্টির অভাবে হয় বসুধারা ব্রত। 3 নম্বর প্রশ্ন হলো, যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত গ্রন্থ মরীচিকা। 4 নম্বরে আছে বনটা কি দিয়ে ঠাসা ছিল? উত্তর হবে পাখি। 5 নম্বর প্রশ্ন হলো, একটি শব্দ বিভক্তির উদাহরণ হলো রে। 6 নম্বরে আছে বিভক্তির মতোই কাজ করে অনুসর্গ। 7 নম্বরে আছে একটি সংস্কৃত উপসর্গের নাম হলো নি। 8 নম্বর প্রশ্ন হলো, উপসর্গ হলো সেই সব বর্ণ বা বর্ণচিহ্ন যেগুলি শব্দের আগে সংযুক্ত হয়ে শব্দের অর্থকে আংশিক বা পুরোপুরি বদলে দিয়ে থাকে। 9 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। উত্তর হবে সে যোগরা তারা। 10 নম্বর প্রশ্ন হলো, কর্মপ্রবচনীয় তার অপর একটি পরিচিত নাম। উত্তর হবে অনুসর্গ। 11 নম্বরে আছে একটি বিদেশি অনুসর্গ হলো তরুণ। 12 নম্বরে আছে নামঞ্জুর যে উপসর্গ যোগে গঠিত হয় সেটি হলো না। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, হায়ন কথাটির দুটি অর্থ লেখো। এর উত্তর হবে বছর এবং ফসল। 2 নম্বরে আছে কার্তিকের অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষক জমি সমাজের প্রাচীন দুটি উৎসবের নাম লেখো। উত্তর হবে অলক্ষ্মী বিদায় এবং গরুখুটা। 3 নম্বরে আছে যে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি। বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে গোপালবাবু কি বলতেন? উত্তর হবে কারজড়ি নদীর ধার বরাবর পরিঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন সেখানেই আমাদের বাড়ি। 4 নম্বরে আছে তবু চিরদিনই আমি আশাবাদী। আমিটিকে। উত্তর হবে আমি বলতে এক ভুতুড়ে কাণ্ডের কবি শিবরাম চক্রবর্তী। 5 নম্বর প্রশ্ন হলো, কার ডাকে রাত্রি নেমে আসে? উত্তর হবে একক কাকের ডাকে। 6 নম্বরে আছে পিঁপড়ে কবিতায় দুদিনের ঘর বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে দুদিনের ঘর বলতে প্রাণীকুলের ক্ষণস্থায়ী জীবনকালকে বোঝানো হয়েছে। 7 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। এখানে প্রথমে হবে মিনি মৎস্য আর তারপরে হবে ভোঁদড়। 8 নম্বরে আছে আহ্বান শব্দটির অর্থ লেখো। উত্তর হবে আমন্ত্রণ বা ডাক। 9 নম্বরে আছে হযবরল রচনায় কাক তার বয়স কত বলেছিল? উত্তর হবে 26 ইঞ্চি। 10 নম্বরে আছে বিজ্ঞাপনে কাকেরা নিজেদের কি পরিচয় দিয়েছিল? উত্তর হবে সনাতন 22 বংশীয় দাড়িকুলিন অর্থাৎ দাড়কাক। 11 নম্বরে আছে তবে রে স্টুপিড উধো বক্তাকে। উত্তর হবে বক্তা হলেন বুধ। 12 নম্বর প্রশ্ন হলো, খাদ্য বিশারদ উপাধিটি কার, কেন? উত্তর হবে খাদ্য বিশারদ উপাধিটি এক মস্ত দাড়িওয়ালা ছাগলের। আর সাথে প্রশ্ন ছিল কেন? উত্তর হবে কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না তা সে সব নিজে পরীক্ষা করে দেখে, তাই তার নাম দেওয়া হয়েছে খাদ্য বিশারদ। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, কোন কোন জাতির দেওয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? এই দেওয়াল চিত্রের বর্ণনা দাও। দুই নম্বরে আছে কিন্তু সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল সেই ঝড়ের রাতে। বন্ধুটির বন্ধুত্ব কি পরিচয় পাঠ্যাংশে পাও তা লেখো। এর সাথে প্রশ্ন আছে ফাঁকি শব্দটি কেন বলা হলো? 3 নম্বর প্রশ্ন হলো, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ।
লেখক কোন সুযোগকে কাজে লাগালেন তোমার পাঠ্যাংশ রচনা অবলম্বনে লেখো। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো দিবস রাত্রি নতুন যাত্রী নৃত্যনাট্যের খেলা, তাৎপর্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো পিঁপড়ের ভাষাহীন চলাফেরার মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন। ৩ নম্বর প্রশ্ন হলো এই থেকে বাঘ যায় না পাখিরা লয়। আলোচ্য কবিতাটিতে বাঘ এখন কোথায় থাকে। এর সাথে প্রশ্ন আছে কেন আর পাখিরালয়ে যায় না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো হ্যান্ডবিলে যে ঠিকানা উঠে আসে তা লেখো। এর সাথে প্রশ্ন আছে কি বিষয়ে কারা সাবধান করেছিল। ২ নম্বর প্রশ্ন হলো ওঠ বলছি, শিগগির ওঠ। কে কাকে বলেছিল প্রসঙ্গ উল্লেখ করো। ৩ নম্বরে আছে কেন হাসছি শুনবে। কে কাকে বলেছিল হাসির কারণ কি ছিল। তারপরে ৬ নম্বরে আছে সমচ্চারিত ও প্রায় সমচ্চারিত ভিন্নাত্মক শব্দের অর্থ পার্থক্য দেখাও। যেকোনো দুটি করতে বলেছে। প্রথমের লক্ষ্যটা হবে সংখ্যা বিশেষ, পরেরটা হবে উদ্দেশ্য। প্রথমে দন্তস্ব হ্রস্ব র হবে দেবতা, পরে সুর হবে বীর। তারপরে প্রথমে দেখো মুখ হবে বদন, আর তারপরে ময় দীর্ঘ ক হবে বোবা। তারপরে আছে কি পদ চিহ্নিত করে পদান্তর করো। যেকোনো দুটি করতে বলেছে। পতিত হবে পতন, দিন হবে দৈন, সুরভিত হবে সৌরভ। তারপরে ৭ নম্বরে আছে যে কোনো একটি বিষয়ে নীতি দীর্ঘ অনুচ্ছেদ রচনা করো। প্রথমে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু। এই রকমের রচনাগুলি তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবে, তাই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকমের ভিডিও আরও পাওয়ার জন্য। ২ নম্বরে আছে বৃক্ষরোপণ উৎসব। তিন নম্বরে আছে ইন্টারনেটের ভালো মন্দ। ৪ নম্বরে আছে শিষ্টাচার ও সৌজন্যবোধ। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।